আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। আজকে আমি দেখাবো একদম সহজভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা টিপস। তো চলে আসলাম কাঁঠালের বিচি নিয়ে। দেখুন আমি সুন্দর করে সাদা আবরণটা ফেলে ২ ফালি করে নিয়েছি। দেখুন আর এই কাঁঠালের বিচিটা পরিষ্কার করা ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না, পরিষ্কার করতে কষ্ট হয়। আর আমার এই ভিডিওটা দেখলে আজকে একদম ইজিভাবে ১ মিনিটেই পরিষ্কার করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়া। প্রথমে আমি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিলাম। আর এই কাঁঠালের বিচি ভর্তা বা ডাল দিয়ে রান্না যে কোনো রান্নার সেরা। তারপর আমি দেখুন কাঁঠালের বিচিগুলোতে একটু গরম পানি দিয়ে দিব। আর কি উপকরণটি মিশাবো তাই আজকে ভিডিওটি ফলো করুন দেখার জন্য। প্রথমে একটু গরম পানি নিয়ে নিলাম। আর এমনভাবে গরম পানিটা নিতে হবে যেন হাতে সয়। আর একটু একদম বলক করা পানি নেওয়া যাবে না, কারণ ওই বলক ফোটা পানিগুলো নিলেও অতিরিক্ত, তাহলে বিচিটা একদম সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম হতে হবে যাতে হাতে সয় বা একটু বেশি হয়। যাই হোক, প্রথমে পানি দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব লেবুর রস। আর লেবুর রস অনেক অ্যাসিডিটি যুক্ত, এটা পরিষ্কার করতে অনেক সহায়তা করে। দেখুন আমি লেবুর রসটা চিপিয়ে দিয়ে দিতেছি। এই লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর লেবুর রসটা মোটামুটি সবার বাড়িতেই থাকে, আর না হলে যাই হোক সবসময় হাতের কাছে নাগালে পাওয়া যায়। তারপর লেবু রসটা দিয়ে ভালোভাবে একটু ভিজিয়ে রাখতে হবে অন্তত 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে দেখুন, আর আমি খোসা সহই পরে দিয়ে দিয়েছিলাম, কারণ লেবুর রসটা একটু কম ছিল, এই জন্য খোসা সহই ভিজিয়ে রাখছিলাম, কারণ এই খোসাটা তো আর কোনো কাজে লাগবে না, আমি ফেলে দিলাম। আর লেবুর রসের কারণে দেখুন কালারটাও সাদা একদম হয়ে গেছে, কারণ লেবুর রসে অনেক অ্যাসিডিটি থাকে, ওটা যেখানেই পড়ুক না কেন একদম সাদা বর্ণ হয়ে যায়। তারপর হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে। আর এটা আস্তে আস্তে সুন্দরভাবে চটকিয়ে নিতে হবে যাতে উপরে খোসাগুলো আস্তে আস্তে উঠে যায়। দেখুন উপরে খোসাগুলো কিন্তু একদম উঠে যাচ্ছে। তারপর কিছু সময় নিয়ে ধৈর্য ধারণ করে তারপর এগুলো আস্তে আস্তে খোসাগুলো তুলতে হবে। দেখুন অনেকটাই উঠে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলাই উঠে গেছে। আর সব জিনিসই ধৈর্য ধারণ বলে, ধৈর্যের ফল অতি মিষ্টি হয়, সেই রকম একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তারপর দেখুন ভালোভাবে সুন্দর করে চটকিয়ে নিতে হবে যাতে এগুলা আস্তে আস্তে উঠে যায়। অনেকটাই উঠে গেছে আগের তুলনায়, দেখুন বেশি সময় লাগেও নাই। আর এখানে বেশি একটা উপকরণ দিতে হবে না। আর এই কাঁঠালের বিচিটা সবারই প্রিয়, কারণ এই কাঁঠালের বিচি দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, খুব দারুণ মজাদার হয়ে থাকে। দেখুন সব বিচিগুলোর খোসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তারপর আমি এগুলো সুন্দর করে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে সব বিচিগুলা, আর বেশি তেমন একটা সময় লাগলেও না, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ফ্রেশ করে সুন্দরভাবে ধুয়ে নেব। একদম পরিষ্কার হয়ে গেছে। একদম ইজিভাবে আপনারা একটি উপকরণ দিয়ে ঘরে বসেই এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারেন। আর আমার টিপসটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। একটা লাইক কমেন্ট পেলে খুব ভালো লাগে। দেখুন একদম ক্লিনার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের বিচিগুলা। আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নিতে পারেন তাহলে মনে হয় না কোনো খাবার বা কোনো কিছুতেই বা আপনাদের আলসি লাগবে, কারণ এগুলা পরিষ্কার করা একদম সহজ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।